আমরাই হলাম শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, আশরাফুল মাখলুকাত। আমরাই হলাম সমস্ত ধর্মীয়দের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম অবলম্বনকারী, ইসলাম ধর্ম অবলম্বনকারী। আমরাই হলাম সমস্ত ইসলাম ধর্মে অবলম্বনকারীর মধ্যে যত মত দল যত ফিরকা আছে তাদের মধ্যে আমরাই হলাম আহলে হাদিস, সেই হাদিস কোরআন মাননে বালাই। আমরাই হলাম শেষ নবীর উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। তাই আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ। এবং এত বড় বড় পৃথিবী, আকাশ বাতাস সবকিছু দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে সেই দায়িত্বে নত হতে পারি একটু আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছি ঝাড়খণ্ডের মহারাজপুর গ্রাম, সম্ভবত মতি ঝর্ণা, যেটাকে মানুষ মতি ঝর্ণা হিসেবে মানুষের কাছে পরিচিত। তো আমরা এসে যা দেখতে পারলাম যে মাশাআল্লাহ, আল্লাহর প্রাকৃতিক আল্লাহ কত রকম যে মানুষের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এবং আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন যে আমি এই পাহাড়কে করেছি কিলের মতো, যেন পাহাড় জমিনকে ধরে থাকে, জমিন যেন পালিয়ে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কিলের মতো এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। তো আমাদের ক্যামেরাম্যান ভাইকে বলবো, হাফেজ সাহেবকে, যে একটু দেখাবেন যে আল্লাহর নিদর্শন বলে কি কি আছে এখানে। আল্লাহ যে বলছে কুল সিরু ফিল আরদ, আপনারা একটু দেখেন যে আল্লাহ তাআলা এমনি বলেন কোরআনের মধ্যে কুল সিরু ফিল আরদ, তোমরা দেখো এই যে আকাশ মণ্ডলী, এই যে পাহাড় পর্বত, এই সমস্ত বিষয় মক্কায় অবস্থিত থাকার পরেও যারা কাফির ছিল, মুশরিক ছিল, তারা আল্লাহকে মানেনি। তো তাই তাদেরকে বুঝানোর জন্য আল্লাহ এই আয়াতটা বলেছেন যে কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করে দেখো যে সমস্ত নিদর্শন বলে আছে। এবং যারা আল্লাহ তাআলার শরীয়তকে মিথ্যারোপ করেছিল, যারা ঈমান নিয়ে আসেনি, তাদের কি দৃষ্টান্ত হয়েছিল, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছিলেন। তো এই প্রসঙ্গে আয়াতটা আল্লাহ তাআলা বলেছিলেন যে কুল সিরু ফিল আরদ, তোমরা দেখো। আপনাকে বলবো একটু ভালো করে দেখাতে, এই সাইডটা যে কত বড় পাহাড় আছে। এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু যখন মানুষ আল্লাহর বিপরীতে চলে, শরীয়তের বিপরীতে চলে, তখন এই নিয়ামত আযাবে রূপান্তরিত হয়ে যায়। কারণ আপনারা বুঝতে পারবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কিদর যে অবস্থায় তিনি মক্কায় অবস্থান করেছিলেন, সেই যুগের প্রেক্ষাপটটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কথা বলেছেন। এবং অন্যান্য সূরাতেও আল্লাহ তাআলা বলছেন, পাহাড়ের কসম করে বলেছেন।